নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। প্রচণ্ড গরমে খাওয়ার তৃপ্তি পেতে এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। আগে থেকেই ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছের দুটো সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই কড়াইতেই দিয়ে দেবো আরও 1 টিস্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দিচ্ছি দুটো তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5-6 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুর টুকরো। একই সাথে 1 টিস্পুন লবণ দিচ্ছি আর দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে আলুর সাথে মিশিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আলু হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুন কাটার পরে ধুয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলু আর বেগুনকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবারে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলু আর বেগুন ভাজা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। প্রায় 50% মতো বেগুন সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে রেখে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। যেহেতু আজকে আমি পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমরা কতটা পরিমাণ ঝোল রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচোনো। এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ঝোলের উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। আলু আর বেগুনও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। ট্যাংরা মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।